একজন সফল ইউটিউবারের সবথেকে বড় পরিচয় কোনটা জানেন? একজন সফল ইউটিউবারের সবথেকে বড় পরিচয় হলো সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো তারই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। বর্তমান সময়ে যারা ইউটিউবে জয়েন করতেছে, মানে টোটালি নতুন, যারা আগে ইউটিউবে কাজ করে নাই, তাদের ভিতরে কিন্তু 90% মানুষ জানে না কিভাবে প্রফেশনালি সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, যার ফলে কিন্তু পরবর্তীতে তারা লুজার হয়, মানে ইউটিউব থেকে লিভ নেয় তারা। তো দেখুন, এই যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আমি কিন্তু এটাকে টোটাল 4টা স্টেপে ভাগ করছি। এখন 4টা স্টেপে ভাগ করা কিন্তু অনেক বড় একটা কারণ। তা হলো, বর্তমান সময়ে কিন্তু মানুষের হাতে এত টাইম থাকে না 30 মিনিট অথবা 1 ঘন্টা সময় নিয়ে একটা ভিডিও দেখবে। সেই জন্য আমি কি করছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এটাকে টোটাল আমি 4টা স্টেপে ভাগ করছি। ওকে, 4টা স্টেপে যেহেতু আমি ভাগ করছি, তার মানে আপনাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু 7 থেকে 10 মিনিটের হবে অথবা 12 মিনিটের হবে, যার ফলে কিন্তু এত কম সময়ের ভিতরে আপনারা প্রত্যেকটা জিনিস খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো সর্বপ্রথম যে স্টেপ এখানে থাকবে হাউ টু ক্রিয়েট এ জিমেল, 2 নম্বর পয়েন্টে থাকবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, 3 নম্বর পয়েন্টে থাকবে সেট ডিফল্ট সেটিং, 3 নম্বরে থাকবে ভেরিফাই ইউটিউব চ্যানেল। ওকে, এটা হলো প্রথম স্টেপ। মানে আজকের এই ভিডিওতে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে, এই বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। তারপরে 2 নম্বর স্টেপে থাকবে চ্যানেল কাস্টমাইজেশন। তারপরে ভিডিওতে কিন্তু আমি এই টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো। তারপরে 3 নম্বর স্টেপে থাকবে প্রপার কিওয়ার্ড রিচার্জ ফর ইউর চ্যানেল ফার্স্ট র্যাঙ্ক। ওকে, 3 নম্বর স্টেপে এটা থাকবে। স্টেপ নাম্বার 4-এ থাকবে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, কারণ ভিডিও আপলোড করারও কিন্তু রাইট একটা ওয়ে থাকে, সঠিক একটা নিয়ম থাকে। যদি আপনি রাইট ওয়েতে সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনার কোনো ভিডিও কিন্তু র্যাঙ্কে আসবে না। আর যদি র্যাঙ্কে না আসে, তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই ভাইরাল হয় না। সো এখানে কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করাটাও অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমি এই প্রসেসটাকে 4টা ভাগে ভাগ করছি, তো আজকের এই ভিডিওতে মূলত একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কীভাবে সেই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাই দিব। তারপরে ভিডিওতে দেখাই দিব কীভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হবে। এইভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আমার এই চ্যানেলটাতে আপলোড করতে থাকবো। ওকে, তো বাকি ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশাপাশি বেল বাটনটি অন করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও আপলোড করি, তাহলে সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে চলে আসে। তো যাই হোক, কথা না পারি এখন ভিডিওটা শুরু করি। ওকে, সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। আসার পরে জাস্ট এখানে লিখে সার্চ করতে হবে জিমেল সাইন আপ। ওকে, তো যখন আপনি এখানে জিমেল সাইন আপ লিখে সার্চ করবেন, তারপর কিন্তু এখানে ফার্স্টে অথবা সেকেন্ডে কিন্তু আপনার একটা লিঙ্ক শো করবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। ওকে, এটাতে ক্লিক করতে হবে। ওকে, 2 নাম্বারটা করে দিলাম। আপনার ক্ষেত্রে হয়তোবা আগে শো করতে পারে অথবা পরে। ওকে, তো এটা আপনি দেখে নেবেন। ওকে, তারপর এখান থেকে ক্লিক করতে হবে ফর মাই সেলফ, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে একটা ইন্টারফেস চলে আসলো। ওকে, তো এখানে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম আমি আমার নামটা দিব এমডি। ওকে, এমডি এস দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইউজার নেম, এখানে যে ইউজার নেমটা আমি দিব ওইটা কিন্তু মূলত আপনার জিমেল আইডি হবে। ওকে, তো এখানে চাইলে কিন্তু আপনার ইচ্ছাকৃতভাবে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখানে জাস্ট আমি দিই এমডি এস। ওকে, এমডিএস বাংলাদেশ। ওকে, এমডিএস বাংলাদেশ দিলাম। তারপর এখান থেকে আমি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটা এখানে জাস্ট আমি একটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন মনে রাখার চেষ্টা করবেন, আর যদি মনে না থাকে তাহলে আপনি খাতায় লিখে রাখবেন। দিয়ে দিলাম, তারপর এখান থেকে নেক্সট। তো এখানে নেক্সট করার পরে কিন্তু একটু হোল্ড করতে হবে, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে কেন? এই যে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, এটা কিন্তু ভেরিফাই করবে গুগল। তো ভেরিফাই করার জন্য কিন্তু এখানে আপনাকে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে ওইটা দিয়ে দিব। ওকে, মোবাইল নাম্বার দেওয়া শেষ, এখান থেকে আমি নেক্সট করে দিব। নেক্সট করার পরে কিন্তু গুগল আমার এই নাম্বারে 6 ডিজিটের একটা কোড সেন্ড করবে, ওই কোডটা এখানে দিতে হবে। ওকে, তো যদি নাম্বারটা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই কোডটা পাবেন। দেখুন আমার কোড কিন্তু চলে আসছে, এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দিব। পেস্ট, তারপর এখান থেকে ভেরিফাই। যখন আমি ভেরিফাইতে ক্লিক করব, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস আসলো। এখানে আপনাকে রিকভার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, এখানে দেওয়া আছে অপশনাল, বাট দিলে কিন্তু অনেক ভালো, কারণ যদি আপনি পাসওয়ার্ডটা মনে না রাখতে পারেন, আপনার জিমেলটা সিকিউরিটিতে রাখার জন্য কিন্তু এখানে রিকভার জিমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি লাগবে। ওকে, এখানে দিয়ে দিবেন আপনার যদি আগের কোনো জিমেল থাকে। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখ দিতে হবে। ওকে, ইউর বার্থডে। তো এখান থেকে জাস্ট আমি আমার বার্থডে যেটা আছে ওটা দিয়ে দিব। ওকে, আপনি যেটা থাকবে ওইটা দিয়ে দিবেন। ওকে, দিলাম। তারপর এখান থেকে জেন্ডার,
যদি আপনি ফিমেল হন ফিমেল, মানে মেয়ে হলে মেয়ে, আর যদি পুরুষ হন তাহলে এখান থেকে মেল দিয়ে দিবেন। দিয়ে দিলাম, তারপরে এখান থেকে নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আরেকটা পানশন তারা এখানে দিচ্ছে। তো এটা আমি জাস্ট করে দিব, ইয়েস আই এম, এটা করে দিলাম। এটা চাইলে আপনি স্কিপও করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তারপর একটু নিচে আসবেন, তারপরে আই এগ্রি। ওকে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে, একটা নতুন আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে সরাসরি চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ওকে, ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে কিন্তু অলরেডি আমার একটা জিমেল সাইন ইন করা আছে। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ইমোজো। ওকে, অলরেডি কিন্তু আমি একটা জিমেল সাইন ইন করে রাখছি। যদি আপনার জিমেল কোনো সাইন ইন না থাকে, মানে আগের যদি কোনো জিমেল না থাকে, তাহলে কিন্তু এখানে কিচ্ছু দেখাবে না, সরাসরি আপনি যে জিমেলটা ক্রিয়েট করছেন ওইটা সাইন ইন করে নেবেন। ওকে, তো যেহেতু অলরেডি আমার একটা জিমেল সাইন ইন আছে, এখন আমি কী করব, আমি যে জিমেলটা ক্রিয়েট করছি ওইটা এখানে সাইন ইন করবো। ওকে, জাস্ট এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমি কী করব, এই যে অ্যারোস্টাস এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে যে জিমেলটা আপনি ক্রিয়েট করছেন ওইটা এখানে সাইন ইন করবেন। ওকে, মানে লগ ইন এখানে জাস্ট আমি করে নিব MDS বাংলাদেশ। ওকে, তারপর এখান থেকে নেক্সট করার পর আমাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিচ্ছিলাম। ওকে, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, তাই ওইটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট করার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে সাইন ইন হয়ে যাবে যদি আপনি নেক্সট করেন। ওকে, আই এগ্রি অনেক সময় চাইতে পারে, এটা আই এগ্রি করে দিবেন, অসুবিধা নেই। তারপর এখানে একটু লোডিং হবে। তারপর লোডিং হওয়ার পর কিন্তু আপনার সামনে সেই ইন্টারফেস চলে আসবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন সাইন ইন হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। ওকে, এখন ডান পাশে দেখতে পাচ্ছেন এমডি নামে একটা অপশন। ওকে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে অন্য নামও থাকতে পারে, এমডির জায়গা ABCDও থাকতে পারে, আপনার মানে ফার্স্ট লেটার শু করবে এখানে আপনার জিমেলের। তারপর এখানে ক্লিক করার পরে ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে পেন্সিল আইকন, এখানে ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে আপনাকে নাম দিতে হবে। ওকে, তো এখানে আপনি যে নামটা দিবেন ওইটা অবশ্যই আপনার আগে দেখতে হবে ইউটিউবে ওই নামে কেউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে কিনা, অথবা ওই নামে অলরেডি কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। ওকে, যদি না থাকে তাহলে নেন, আর যদি থাকে অন্য একটা নাম নেন। ওকে, তো বর্তমান সময়ে যেহেতু ইউটিউবে প্রচুর পরিমাণে চ্যানেল, তো সেই ক্ষেত্রে একটা ইউনিক নাম ফাইন্ড আউট করা অনেকটা কঠিন। তো যাই হোক, তারপরে কিন্তু চেষ্টা করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে দিচ্ছি ট্যাগ ইয়েস। ওকে, ট্যাগ ইয়েস দিলাম, মানে আপনার যে নামটা থাকবে ওইটা দিবেন। আমার এই নামটা ভালো লাগতেছে তাই আমি এটা দিলাম। ওকে, তারপর এখান থেকে সেভ করার পর আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলে, এখানে করে দিলাম। যখন আপনি এখানে ক্লিক করবেন তারপর কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ ইয়েস। ওকে, চ্যানেল কিন্তু ক্রিয়েট কমপ্লিট। দেখুন আমাদের স্টেপ নাম্বার 1-এ কিন্তু টোটাল 4টা পয়েন্ট ছিল। সর্বপ্রথম পয়েন্টে ছিল কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তা তো আমি দেখাইলাম। 2 নম্বর পয়েন্টে ছিল কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তাও দেখাইছি। তো 3 নম্বর পয়েন্টে ছিল সেট ডিফল্ট সেটিং। ওকে, মানে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে সেটিংগুলো থাকে ডিফল্টে সেগুলোকে সেট করতে হবে। ওকে, এগুলো ম্যান্ডেটরি লাগবে। তারপরে 4 নম্বর পয়েন্টে ছিল কীভাবে একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে। তো এখন আমরা কমপ্লিট করব 3 নাম্বার পয়েন্ট, যেটা কিনা সেটিংয়ের কাজগুলো ডিফল্ট। তো এটা করার জন্য আপনাকে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ওকে, তো যেহেতু আমি ক্রোম ব্রাউজার দিয়ে আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই কারণে কিন্তু অটোমেটিক্যালি সেটা সাইন ইন হয়ে থাকবে এখানে। ওকে, যদি আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে করে থাকেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে লগ ইন থাকবে। আর যদি আপনি অন্য ব্রাউজারের মাধ্যমে করেন, তারপর যদি আপনি ক্রোম ব্রাউজারে আসেন, তাহলে কিন্তু এখানে আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। ওকে, ওই জিমেলটাই লগ ইন করতে হবে। তারপর এখানে সার্চ অপশানে লিখতে হবে studio.youtube.com, এখানে দেখতে পাচ্ছেন। তারপর এটাতে ভিজিট করতে হবে। ভিজিট করার পর এটা কিন্তু অটোমেটিক্যালি আমার চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে আসবে। ওকে, এখন কিন্তু আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে। ওকে, এখন আমাদের কাজ হলো ডিফল্টে যে সেটিংগুলো আছে সেগুলোকে সেট করতে হবে। সেজন্য কিন্তু নিচে বাম পাশে একটা সেটিং অপশন দেওয়া আছে। ওকে, এখানে আমি আপনাকে একটু জুম করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে কতগুলো সেটিং আপনি দেখতে পাবেন, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন। ওকে, তো এখানে আহামরি কোনো কাজ নাই, বাট যে কাজগুলো আছে সেগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। ওকে, মানে খুব বুঝে শুনে করতে হবে। তো আমাদের জেনারেলি কিন্তু কোনো কাজ নেই, মানে জেনারেল যে অপশন এখানে কাজ নেই। তারপরে চ্যানেল অপশন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম যে কাজ, তাহলে আপনাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশে হন বাংলাদেশ সিলেক্ট করতে হবে, যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ, তো এখান থেকে বাংলাদেশ দিলাম। ওকে, তারপর এখান থেকে সেভ করার পর আপনাকে আবার আসতে হবে সেটিং অপশনে। সেটিং অপশানে আসার পর আপনাকে আবার ক্লিক করতে হবে চ্যানেল অপশানে। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিং। ওকে, তারপর একটু নিচে আসতে হবে। এখানে কিন্তু 3টা অপশন দেওয়া থাকে। এখানে অনেকেই বোঝে না যে আসলে কী করতে হবে, এখানে কী করা উচিত। দেখুন এখানে ওপরে যে 2টা অপশন ইয়েস এবং নো, এখানে বলা হচ্ছে সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড। ওকে,
নো, সেট দিস চ্যানেল অ্যাজ এ নট ফর মেড ফর কিড। ওকে, এখানে সর্বপ্রথম যে লাইনটা দেওয়া আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, এটা হলো আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেগুলো কি শুধুমাত্র বাচ্চাদের জন্য? ওকে, তো যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করে দিবেন। আর যদি আপনি ভিডিওগুলো সবার জন্য উন্মুক্ত হয় যে না প্রত্যেকটা মানুষ আমার ভিডিওটা দেখতে পারবে, বাচ্চার থেকে শুরু করে বড় পর্যন্ত যারা আছে তারা দেখতে পারবে, তাহলে নো করে দিবেন। ওকে, তো আমার মতো যারা ট্যাগ ভিডিও তৈরি করেন তারা কিন্তু এখান থেকে নো যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে কোনো কাজ নেই, সাবস্ক্রাইবার কাউন্ট আপনি যদি দেখায় রাখতে চান দেখায় রাখতে পারবেন। ওকে, আর যদি হাইড করে রাখতে চান তাহলে টিকমার্ক উঠিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে কোনো কাজ নেই, এখান থেকে আবার সেভ করে দিব। সেভ করার পরে আপনাকে কিন্তু আবার সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর এখান থেকে জেনারেল আসতে হবে, চ্যানেল আসতে হবে। তারপরে এখান থেকে ফিউচার এলিজিবিলিটি। ওকে, তো ফিউচার এলিজিবিলিটিতে আমরা পরে আসবো, যেহেতু আমাদের চ্যানেলের ভেরিফাইয়ের যে কাজটা ওটা 4 নম্বর পয়েন্টে ছিল। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব আপলোড ডিফল্টে। ওকে, এখানে আসার পরে এখান থেকে আপনি ভিজিবিলিটি প্রাইভেট করে দিবেন। ওকে, যখন একটা ভিডিও আপনি আপলোড করবেন ওই ভিডিওটা যেন আপলোড হওয়ার সাথে সাথে প্রাইভেট হয়ে থাকে। ওকে, যদি আপনি সরাসরি পাবলিশ করে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে কি আপনার থাম্বনেল বাকি থাকবে, টাইটেল বাকি থাকবে, ডেসক্রিপশন বাকি থাকবে, ট্যাগ বাকি থাকবে, এগুলো কিন্তু পাবলিশ হওয়ার পর দিলে আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক হবে না। ওকে, তো এখান থেকে আপনি প্রাইভেট করে দিবেন। আর যদি আনলিস্টেড করতে চান তাও করতে পারবেন। তো মোস্ট অফ দ্য টাইম আমি প্রাইভেট করে ভিডিও আপলোড করি। ওকে, তারপর এখান থেকে ট্যাগ, এখানে কোনো কাজ নেই, তারপর এখান থেকে সেভ করে দিবেন। সেভ করার পরে আপনাকে আবার আসতে হবে সেটিং অপশনে। ওকে, তারপর এখান থেকে আপনাকে আপলোড ডিফল্টে আসতে হবে, তারপরে অ্যাডভান্স। ওকে, এখানে আসার পরে আপনাকে ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করতে হবে ম্যান্ডেটরি। ওকে, এখান থেকে ক্যাটাগরি, তো যেহেতু আমি আপনার এডুকেশন ভিডিও নিয়ে কাজ করি, আমি যে ভিডিওগুলো আপলোড করি মূলত এগুলো আপনার এডুকেশন মানে শিক্ষণীয় একটা টপিকের উপরে ভিডিও থাকে, তো এখান থেকে এডুকেশন দিয়ে দিব। ওকে, তো এখান থেকে এডুকেশন সিলেক্ট করে দিলাম। আর যদি আপনার অন্য ক্যাটাগরি হয় তাহলে অন্য ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর যদি আপনি না জানেন যে কোন ক্যাটাগরির জন্য কোনটা রাখা দরকার, কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি থাকবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখান থেকে এডুকেশন দিলাম, তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ওকে, এখান থেকে যেহেতু আমার ভিডিওটা বাংলা ভাষা দিয়ে আমি তৈরি করি, আমার ভিডিওতে বাংলা তথ্য থাকে, তো এখান থেকে জাস্ট আমি বাংলা করে দিব। ওকে, তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি আমাদের ভিডিওতে যে টাইটেল থাকে সেটা ইংলিশ থাকে এবং ডেসক্রিপশনে ইংলিশ, এখান থেকে আমি ইংরেজি করে দিব, ইংরেজি। ওকে, নিচে আসলে পাবেন ওকে করে দিলাম মানে ইংলিশ। তবে এখানে কিন্তু আরেকটা কাজ আছে, আপনি চাইলে কিন্তু অল অ্যালাউ কমেন্ট, ওকে মানে প্রত্যেকটা কমেন্ট আপনি চাইলে অ্যালাউ করতে পারেন, যে যেই কমেন্ট করবে সেটা আপনার ভিডিওতে থাকবে। ওকে, তো এখান থেকে করে দিলাম, তারপর এখান থেকে সেভ। ওকে, তো সেভ করার পরে আপনাকে আবার আসতে হবে সেটিং অপশনে। ওকে, সেটিং অপশনে আসার পরে আপনাকে আসতে হবে পারমিশনে তেমন কোনো কাজ নাই। ওকে, তারপরে কমিউনিটি, এখানেও কোনো কাজ নাই। তারপরে এগ্রিমেন্ট, এখানেও কোনো কাজ নাই। ওকে, মূলত যে কাজগুলো থাকে এখানে থাকে হলো আপনার চ্যানেল এবং আপলোড ডিফল্টে। ওকে, এই দুইটা অপশনে থাকে। এখন আমাদের 4 নাম্বার পয়েন্ট, যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে। ভেরিফাইটা কী জন্য করতে হবে, যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওতে আপনি কখনোই থাম্বনেল লাগাইতে পারবেন না। ওকে, তো থাম্বনেল লাগানোর জন্য কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটি ভেরিফাই করতে হবে। ওকে, তো ভেরিফাই করার জন্য আপনাকে ক্লিক করতে হবে আপনার এই যে চ্যানেল অপশনে। ওকে, চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফিউচার এলিজিবিলিটিতে। ওকে, এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে মাঝখানের যে অপশনটা থাকবে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হবে, কিচ্ছু করার দরকার নাই। ওকে, অনেক সময় হয় কি রিডাইরেক্ট হওয়ার কারণে অনেকে বিভ্রান্তির মধ্যে থাকে, অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করে বা এটা রিডাইরেক্ট হলো তারপরে আসতেছে না হোয়াইট। ওকে, তো এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়, যদি আপনার নেটে প্রবলেম থাকে তাহলে একটু সময় নেয়। ওকে, তারপর এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ। ওকে, ওই যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম তারপর আমার ওই নাম্বার একটা কোড আসছিল, তো ওইটার মতোই আর কি। ওকে, তো জাস্ট এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে গেট কোডে ক্লিক করে দিবেন। তারপরে আপনার নাম্বার একটা কোড আসবে, ওই কোডটা এখানে দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, তেমন আহামরি কোনো কাজ না। মূলত আজকের এই ভিডিওতে কিন্তু আমরা টোটাল 4টা পয়েন্ট কভার করছি। একটা হলো জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, 2 নম্বরে ছিল কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, 3 নম্বরে চ্যানেলের যে ডিফল্ট সেটিংগুলো থাকে সেগুলো কীভাবে সেট করতে হবে, 4 নম্বরে ছিল কীভাবে একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে। ওকে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাকে নিখুঁতভাবে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করছি। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তার পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
তাছাড়া স্ক্রিনে একটা ভিডিও দেওয়া আছে, যে এই ভিডিওতে আমি আলোচনা করছিলাম কীভাবে ইউটিউব শুরু করা উচিত। ওকে, তো যারা নতুন তাদের জন্য কিন্তু অনেকেই হেল্পফুল হবে মূলত একটা ইউটিউব চ্যানেল শুরু করতে কী কী প্রয়োজন। তো এই ভিডিওতে ক্লিক করে দেখে নেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে।